করছো? তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমি গরম গরম চা নিয়ে আসলাম। গরম পড়েছে, কিন্তু গরম চাটা না খেলে ভালো লাগে না। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে আমি যে রেসিপিটা দিয়েছি তোমরা দেখেছো? কি দিয়েছি? আজকে তো স্যাটারডে, শনিবার। আজকে দিয়েছি আমি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি দিয়েছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, সেই তরকারিটা খুব ভালো হয়েছে, তোমরা দেখতে পারো। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি প্রতিদিন দুটো করে আবার ওই যে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে যে একটা মানে খিচুড়ি না, কিন্তু খিচুড়ির মতনই পুরন ছাড়া খুব স্বাস্থ্যকর খাবার সবজি টবজি দিয়ে সেটাও দিয়েছি, সেটাও দেখতে পাবে। বন্ধুদের তো অনেকেরই আছে কাজ, সেটাতে তো অনেকেরই অনেক কিছু খোলা থাকে, অনেকেই কাজের বাইরে বাইরে আসো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। হ্যাঁ, আর তোমাদের তো আমি প্রতিদিনই বলেছি, এখন কিছু না কিছু একটু ছোটো মোটো টিপস তোমাদেরকে এদিকে মা সারদারও কিছু দেবো, যেহেতু আমি মা সারদার ভক্ত, আর কিছুটা বিউটি টিপসও দেবো। যেরকম আমি সেদিন দিয়েছিলাম তোমাদেরকে, যাদের খুব রোগা হওয়ার ইচ্ছে তারা আগের দিন একটু জিরার গুঁড়ো, তারপরে সঙ্গে আবার তুমি মুড়িও দিতে পারবে, আর হয়েছে মেথি। শুধু ওই দিন বলেছিলাম জিরে আর মেথি, আমার সঙ্গে মুড়িও দেওয়া যায়। পরের দিন ওই জলটাকে একটু গরম করে লেবু দিয়ে খেলে একদম শরীর একদম স্লিম হয়ে যায়। আর যাদের চুল পড়ে, মানে খুব চুল পড়ছে, হ্যাঁ, ওরা কী করবে, টানা 5 দিন লেবুর রস দেবে আর নারকেল তেল নেবে, নিয়ে এরকম 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 করে, মানে রক্ত চলাচল যেন হয় মাথাটার মধ্যে, এরকম 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 করে চুল তেলটা মানে টানা 5 দিন দেবে। এরকম সকালে চানের আগেও দেবে, আবার রাতে ঘুমানোর আগেও দেবে। মানে মোটামুটি মানে 5 দিন, সরি ভুল বলেছি, মানে সপ্তাহে 2 দিন দেবে, মানে অন্তত 5 সপ্তাহ দেবে। সব ধরো শনিবার দিলে, শুক্রবার রাতে দিলে, আবার শনিবার দিন সকালে দুপুরে দিলে, আবার রবিবার দিন সকালে দিয়ে চান করে নিলে, মানে যখন যখনই তোমার যে তেল দিয়ে তো অনেকে আছে বাইরে যায় না, তখন যখন যখন মনে করবে বাড়িতে থাকবে বা তেল দিয়ে বাইরেও বেরোতে পারো, যারা বাইরে বেরো ওরা তো দিতেই পারবে, আর যারা তেল মাথা দিয়ে বাইরে বেরো না, ওরা যেদিন যেদিন ছুটি থাকবে সেদিন সেদিন এটা করবে, দেখবে একদম চুল পড়া পুরো শেষ, একদম পুরো বন্ধ হয়ে যাবে। আর এই রোদের মধ্যে যাদের মুখ টুক একদম কালো হয়ে যাচ্ছে, ওরা কী করবে, একটু এই যে চালের গুঁড়া নেবে, কফি পাউডার নেবে, বুঝতে পেরেছ, তার সঙ্গে দুধ মিশাবে, দুধ মিশিয়ে তারপর তুমি মধু ঘরে থাকলে একটু মধু দেবে, আর কফি পাউডারটা দেবে, দিয়ে তারপর মুখটাকে এইরকম এরকম হাতে হাতে এরকম এরকম স্টার্ট করবে, আর চালের গুঁড়াটাও সঙ্গে থাকবে, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আবার আরেকটা হচ্ছে, আলুটাকে এরকম আমরা পেঁয়াজ ঘষি না, এই ঘষা ঘষে এরকম করে ঝুড়ি করে আলুটাকে এরকমভাবে ঘষে নেবে, তার মধ্যে চালের গুঁড়া দেবে, তার মধ্যে টমেটো দেবে, দিয়ে তারপর তুমি ওইটার মধ্যে আবার একটু দই দিয়ে দেবে, দিয়ে তারপর তুমি এটা রসটা মুখের মধ্যে দিয়ে রাখবে, একদম মুখের জন্য চকচক হয়ে যাবে, চকচক, মানে কী আর বলবো, মানে পুরো একদম ঘরোয়া, কোনো তোমার পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এইসব জিনিস দিয়েই নানা কিছু করছে, তারপর পার্লারে গিয়ে উল্টো পাল্টো বসছে, মুখ দিয়ে কিছু আরও মানে মেকআপ করে করে চেহারা ভালো থাকছে, কিন্তু আসল চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমার আর টিপসের তো কত কিছুই মুখের মধ্যে দেওয়া যায়। নারিকেল তেলটা তো মানে এখন তো গরমে কেউ নারিকেল তেল দিতে পারবে না, কিন্তু যারা এসিতে ঘুমাও ওরা দিতে পারবে, আর যারা এসিতে না ঘুমাও ওরা যাবে না নারকেল তেলটা, কারণ গরমে মুখ চট করবে, এটা শীতের জন্য ভালো। যারা এসিতে থাকে তারা রাতে ঘুমানোর সময়
নারিকেল তেলটা দিলে মুখটা খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে, খুব সফট থাকে। অ্যাকচুয়ালি তো আগের মা মাসিরা এইসব জিনিসই দিত না। আর চালের গুঁড়াটা তো মানে বলা, মানে চালের গুঁড়ো, চাল সেদ্ধ করে, সেদ্ধ চালটা যে আমরা কিনে আনি খাওয়ার জন্য, এটাকে সেদ্ধ করে পেস্ট করে মুখে লাগানো, মানে সবগুলো জিনিসই। তারপর তোমরা একটা এরকম একটা কোনো একটা বোতলের মধ্যে করে ফ্রিজে রেখে দিলে, চালটাকে ধুয়ে সারাদিন, মানে আজকে বিকেলে ভিজিয়েছ, পরের দিন ওই জলটা ছেঁকে ফ্রিজে রেখে দিলে, আবার 7 দিন পরে করে চেঞ্জ করে দিলে, রাতে ঘুমাবার সময় এটা দিয়ে মুখটা ধুয়ে, আর মুখটাকে আর ইয়ে করবে না, কিছু দিয়ে মুছবে না, গামছা দিয়ে, ওইটা যে সারা রাত থেকে যাবে না, মুখটা একদম সুন্দর হয়ে যাবে। মানে চাল ধোয়া মানে সবটাই, যেরকম বলে না বাসি ভাত খাওয়া খুব উপকার, মানে তুমি পরের দিন নিজে জল দিয়েছো সেটা হবে না, আগের দিন আজকের ভাতটা জল দিয়ে রাখতে হবে, কালকে সকালে এটা খাওয়া খুবই ভালো, শরীরের জন্য, সুগারের জন্য, সব কিছুর জন্য খুব ভালো। আর মেথি, কালো জিরে আর মৌরি, এই তিনটে একসঙ্গে করে জল ছেঁকে খেলে না, তোমার সেটা সুগারের জন্য খুব ভালো, শরীরের সব কিছুর জন্য, যে মানুষের ব্যথা ব্যথা করে শরীরে, সেটার জন্য ভালো। আর যাদের ইউরিক অ্যাসিড আছে ওদের জন্য এই জল খাওয়াটা খালি পেটে খুব ভালো, তোমরা খেয়ে দেখবে। আমি তো আর নিজে থেকে বলছি না, আমিও কারোর থেকে জেনেছি, জেনেই বলছি। আর যদি ভুল হয় তখন তো তোমরা আমার এগুলি দেখো না। আর আরেকটা কথা, এগুলি তো খারাপ জিনিস না, দেখলে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের সেই উপকার না হলেও উপকার হবেই, মানে উপকারের জিনিসই এগুলি। আগের দিনে এগুলি খেত, সবাই ভালো থাকতো, সবাই জানে। আর আমার মা সারদাকে নিয়ে তোমার কি বলবে? মা সারদা তো তোমাদেরকে একটা কথাই বলেছি, যে লাস্ট কথা, যে যাদের যাদের তোমাদের মনে কষ্ট, মা সারদার কাছে তোমরা একদম আকুল মনে জানাবে, তোমরা দেখো তোমাদের সব কিছু একদম ঠিক হয়ে যাবে। ব্যবসা খারাপ, ছেলে মেয়ে কথা শুনছে না, বাড়িতে শাশুড়ি বউয়ের অশান্তি, বা কত কিছু থাকে, সাংসারিক হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের অশান্তি, যা কিছু থাকে, মা সারদাকে তোমরা একদম মানে মন ধরে একটা হচ্ছে বাসি বিছানায় বসে থাকবে, বা টাকা পয়সার কষ্ট, ব্যবসাটা ঠিক করে হচ্ছে না, বা যে কোনো কিছু দেখবো, তখন তোমরা বাসি বিছানায় বসে বা কাকুর সুরে ডেকে বলবে, আর একটা হচ্ছে পুজো দেওয়ার সময় বলবে, আর একটা ঘুমোবার আগে বলবে, 3 বার। দেখবে 3 দিন কি 4 দিনের মধ্যে রেজাল্ট। সব মার কাছে আকুল করে বললে মা সব কথা শুনে, তোমাদের দেখবে কোনো আর কষ্ট কিছু থাকবে না। আর আরেকটা জিনিস বলি, আমরা যখন পুজো দিই তখন আমাদের সল্পগুলি যখন ছোটো হয়ে যায় না, সেটা যেখানে খুশি সেখানে সল্পগুলি ফেলবে না, বুঝতে পারছো? সল্পগুলি একসঙ্গে জমিয়ে রেখে দেবে। তারপর যখন অনেকগুলি সংখ্যা একসঙ্গে হয়ে যাবে, তখন একটা করে তো পড়তে অসুবিধা, তার জন্য বলছি আর কি, যখন ধরো না 1 সপ্তাহের সঙ্গে, তখন এগুলিকে কী করবে, তাহলে নেগেটিভ এনার্জি সব একসঙ্গে, আর পজিটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি ঢুকবে একসঙ্গে, কর্পূর দিয়ে, তারপরে দিয়ে ইয়ে দিয়ে লং যে আছে না, লং বলে না এটাকে, এটা দিয়ে কর্পূর দিয়ে, তারপরে এটাকে গোলমরিচ দিয়ে, এগুলো দিয়ে ওই ইয়েটাকে পুড়ে দেবে, রেখে তারপরে আগুন জ্বালিয়ে ধূপটির মধ্যে রেখে তারপরে এটাকে পুড়ে দেবে, পুড়ে তারপর সেই ছাইটাকে তোমাদের গাছের নিচে নিচে বা কিছু জায়গাতে ফেলে দেবে, যেন মাটির সঙ্গে মিক্সড হয়ে যায়, যেখানে সেখানে সলতে ফেলতে নেই। তাহলে বাড়ির পজিটিভ এনার্জিটা চলে যায়, আর নেগেটিভ এনার্জিটা চলে আসে ঘরের মধ্যে। বুঝতে পেরেছি বন্ধুরা? তাই তোমাদেরকে আমি তাই যতটুকু জানলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এগুলি আমি মানে এগুলি পড়তে ভালোবাসি, এগুলি যেখানেই দেখি যে কী করলে ঘরের উন্নতি হবে,
টাকা পয়সার উন্নতি হবে, ভালো হবে, তখন আমিও এগুলি করি, যে প্রদীপের ঘন্টা চলে রাখা, এটা করা সেটা করা, টুকিটাকি। এগুলি তো কারোর ক্ষতি হচ্ছে না, কারোর ক্ষতির জিনিস না। নিজের সংসারের উন্নতির জন্য একটু প্রদীপ জ্বালানো, একটু ঠাকুরকে ডাকা, মা শারদাকে ডাকা, যার যার সংসারের জন্য সে ডাকবে, সেটা তো কোনো ক্ষতি নেই না, বলো? তো সে আর আমি এগুলি জানি, আর আমি তোমাদেরকে বলবো না? তোমরা তো আমার বন্ধু না, বলো? তা আমি এখান থেকে সব তোমাদেরকে এগুলি বলবো, কারণ তোমরা তো আমাকে কেউ কমেন্ট করছো না, কিছু বলছো না, তখন কিছু তো একটা গল্প আমার করতে হবে, তাই এসে তাই। আর ঘরোয়া টিপস যা জানি চুলের জন্য বা স্কিনের জন্য, এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে বন্ধুরা, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে, আর তোমাদের নিশ্চয়ই অনেক কাজ, তোমরা কেউ কেউ বাড়ি ফিরছ, আর কেউ ঘরের মধ্যে অনেক কাজ আছে। এখন রাখি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। টাটা, আবার সবাই ভালো থেকো, হ্যাঁ? আর আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।